২৪ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আজকের দিনে অর্থাৎ ১৯ জুলাই বিকালে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮,০০০ রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে পালিয়ে যান ৮২৬ কয়েদির সবাই। সে সময় কারাগার ভাঙার মামলা নিয়েও চলে নানা নাটকীয়তা। কারাগারের বন্দি সেলের ভেতরে থেকেও কারাগার ভাঙা মামলার আসামি হন অনেকে। লুট হওয়া অস্ত্র এখনও আতঙ্ক ছড়াচ্ছে জেলা জুড়ে। অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করা হোক, কারণ ওই সময় জেল ভাঙা এবং অস্ত্র লুটের যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা বিপ্লব, একটা প্রতিবাদের অংশ হিসাবে হয়েছে। কিন্তু এগুলা হাত বদলের মাধ্যমে এখন যেগুলা হচ্ছে গিয়ে আপনার সন্ত্রাসীদের হাতে পড়েছে। যে যতবারই কথা হয় যে জেলখানার ব্যবহৃত জেলখানার লুটের অস্ত্র হচ্ছে গিয়ে সব অপকর্মে ব্যবহৃত আমরা ২-৩টা ঘটনা কিন্তু ফুটেজও দেখেছি। একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দী রাখার জন্য উপযুক্ত করা হয়। ঘটনার ২ বছর পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধার হয়নি ২৭টি অস্ত্র এবং ৬,০০০ রাউন্ডের বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে ৬০০-র বেশি কয়েদি ফেরানো গেলেও এখনও অধরা ১৬৬ জন কয়েদি। যে সমস্ত আসামিগুলি জেলখানা থেকে পলাতক হয়েছে, কিছু সংখ্যক আসামি সারেন্ডার করে জামিনে গেলেও একটা বড় অঙ্কের দাগি আসামি তারা এখনো আত্মসমর্পণ করেনি, এবং যারা আত্মসমর্পণ করেনি তারাই আসলে আমাদের জনপদে বিভিন্ন বিশৃঙ্খলা, হত্যা, খুন, রাজধানী, ধর্ষণ এবং ছিনতাই, ডাকাতি এই সমস্ত এই আসামিরা করবে। জেলখানা থেকে যে অস্ত্রগুলি লুট হয়েছে, খুব কম সংখ্যক অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে। বাকি অস্ত্রগুলি সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে। আমাদের প্রাথমিক ধারণা যে নীলক্ষাতে যে গণ্ডগোল হয়েছে এবং যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে, এর মধ্যে কিছু অস্ত্র অবশ্যই নরসিংদী জেলখানার অস্ত্রের সাথে মিল, এরকম একটা সম্ভাবনা রয়েছে। কাজে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করলে, এটার একটা এক্সপার্ট হইলে অবশ্যই পরিষ্কার হবে যে এটা জেলখানা থেকে লুট হওয়া অস্ত্র। পলাতক আসামিদের কারাগারে ফিরিয়ে আনা সহ জেলার আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাজ চলছে বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে সকল অস্ত্র এখনও বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। কারাগারের সকল বন্দী, ওই সময় যেটা ছিল ৮২৬ জন, সকলেই কারাগার থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে কিছু সারেন্ডার করেছে, আবার কিছু উদ্ধার করা হয়েছে। এই মিলে টোটাল প্রায় ৬৬০ জন বন্দী আমরা পেয়েছি ওই আগের বন্দির মধ্যে। এখনো ১৬৬ জনের এখনো আমরা ট্রেস পাইনি বা কারাগারে ফেরত পাইনি। ৮৫টি মতো অস্ত্র মিসিং হয়, তার মধ্যে আমরা ৫৯টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলার ২০ জনেরও বেশি শহীদ ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা ৪৪৩ জন, বেসরকারি হিসেবে যার সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।